আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তৈরি করে দেখাবো আফগানি ডিম কারি রেসিপি। ডিম কারি তো আমরা প্রায় সময় করে থাকি, কিন্তু আফগানি ডিম কারির ক্ষেত্রে সামান্য একটু ভিন্নতা আছে। চলুন তাহলে এই রেসিপিটি করে দেখাচ্ছি। তার আগে বরাবরের মতো আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ডিম কারি করার জন্য প্রথমে আমি এখানে কিছু ডিম সেদ্ধ করে নিচ্ছি। ডিম যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এরকম একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এবার রেখে দিব ডিমগুলো ঠান্ডা হওয়ার জন্য। ডিমগুলো ঠান্ডা হতে হতে আমি এখন মশলাটি রেডি করে নিচ্ছি। একটি ননস্টিকের প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছি। একটি পেঁয়াজকে 4 ভাগ করে কেটে দিয়ে দিয়েছি। 1 স্লাইস আদা দিয়েছি। 4-5টি রসুন দিয়েছি। কয়েকটি কাঁচামরিচ দিয়েছি। 4-5টি বাদাম দিয়েছি। উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর ধনেপাতা দিয়ে এবার আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, কারণ এই ব্লেন্ডারের জারের মধ্যে পানি ইউজ করতে হয় না, খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আপনাদের ব্লেন্ডারে যদি পানির প্রয়োজন পড়ে তাহলে খুব সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করার পর যদি দেখেন এরকম একটা মিহি টেক্সচার চলে আসছে, তখন একটি বাটির মধ্যে তুলে নিব। এবার এই মশলাটিকে সাইডে রেখে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলোর খোসা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে সব দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ছেদ্র করে নিচ্ছি। ছেদ্র করে নেওয়ার কারণ হচ্ছে ডিমগুলো যখন তেলের মধ্যে ভাজতে নেই অনেক সময় দেখা যায় ডিমগুলো ফুটে একদম ব্লাস্ট হয়ে যায়। তাই এরকমভাবে ছেদ্র করে নিলে বা ছুরির সাহায্যে সামান্য করে কেটে নিলে ওই প্রবলেমটা আর হয় না। সবগুলো ডিম ছেদ্র করে নেওয়ার পর এই পর্যায়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। যেখানে আমি মশলা ভেজেছি ওই একই প্যানের মধ্যে সামান্য করে তেল দিয়েছি। এরপর আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। একটা ডিম আমার ভেঙে গেছে, চিন্তা করলাম ওটিও দিয়ে দিই। এই পর্যায়ে সামান্য করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপর আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর সামান্য করে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ডিমের সাথে মশলাগুলো যাতে লেগে যায় সেজন্য আমি আরও একটু করে ভেজে নিব। ডিমের গায়ে যখন মশলাগুলো লেগে যাবে, সামান্য করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি ডিমগুলো রান্না করে নিব। সেজন্য একটি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি। কিছু গরম মশলা দিয়ে দিব। সেজন্য আমি দিচ্ছি দারচিনি,
এলাচ, লবঙ্গ, একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এগুলো তেলের মধ্যে একটু করে ভেজে নিব। তেলের মধ্যে গরম মশলা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিব, যেগুলো আমি ব্লেন্ড করে একটি বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। এগুলো তেলের মধ্যে একটু করে ফ্রাই করে নিব, যাতে করে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। এখন বাটিটার গায়ে যে মশলাগুলো ছিল সেখানে সামান্য পরিমাণে পানি দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানেও কিছু মশলা অ্যাড করতে হবে, সেজন্য হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিচ্ছি ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাগুলোকে আরও একটু করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই। এই টক দইয়ের সাথে আমি সামান্য পরিমাণে চিনি মিক্স করেছি। এরপর দিয়ে দিব 1 চা চামচ লবণ, সাথে দিয়েছি 1 কাপ দুধ। এগুলো এখন ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। যখন বলক এসে যাবে তখন আমি ডিমগুলো দিয়ে দিব। পর্যায়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। মাত্র 5 মিনিট সেদ্ধ করে ঢাকনা উঠিয়ে এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে চুলার জাল বন্ধ করে কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দিব। তারপর একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আশা করছি দেখতে পাচ্ছেন গ্রেভিটা কতটা মজাদার হয়েছে। আমার এই আফগানি ডিম কারি রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ট্রাই করার পর অতি অবশ্যই আপনাদের ফিডব্যাক আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চন বা অন্যান্য কোনো রেসিপি জানার থাকলে সেটিও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।